আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। এই ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি রূপা। আমি আজকে আপনাদের সামনে দুটো অনেক সহজ রেসিপি নিয়ে এসেছি। অনেক ঝটপট যাতে মজা করে রান্না করা যায়, মজার টেস্ট হয়, সেইভাবেই রেসিপিটা দেখাবো। এখানে আমি মিক্সড ডাল নিয়েছি। প্রথমে আমি ডালের রেসিপিটা দেখাচ্ছি। মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে নিয়েছি। মুগ ডাল আর মুসুর ডাল কিন্তু মিক্স করে রান্না করলে অনেক টেস্টি হয়। আর এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে আমার টোটাল 150 গ্রামের মতো ডাল আছে। আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। অনেক সিম্পলভাবে ডালটা আমি রান্না করব। এখানে রিফাইন অয়েল দিয়েছি 2 চামচের মতো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নেব 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। যত ভালো করে মথা হবে ডালটা কিন্তু খুব টেস্টি হবে। এখানে আমার ডাল মথা হয়ে গিয়েছে। এখন আমি ডাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গোটা টমেটো 4টে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ডাল প্রেসার কুকারে কখনো রান্না করিনি, খুব গলে যায়। খুব গলে গেলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না, বা আমাদের বাড়ির কিন্তু কেউ পছন্দও করে না এরকম ডাল, তো সেই জন্য। আর এই যে ঘুটনি দিয়ে খুব ভালো করে এই সময় কিন্তু টমেটোগুলো ঘেঁটে নিতে হবে। এত নরম হয়ে যায়, এত সেদ্ধ হয়ে যায়, বলার মতো নয়। টমেটো খুব সহজেই কিন্তু গলে একদম ডালের সঙ্গে মিশে যাবে। তো আমি একটু ঘেঁটে নিয়েছি, এই যে দেখাচ্ছি। এই যে একদম যে ঘেঁটে খুব যে ডাল গলে গেছে এমনটাও নয়, আর সেদ্ধ যে হয় না তা নয়, সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে ডালটা কিন্তু অনেক টেস্ট হয়। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি ডালটা খুব ভালো করে ঘুঁটে নিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ঢেকে দিলাম, পরে আবারও দেখে নেব আমার লবণটা ঠিক আছে কিনা। আর এই যে ডাল হয়ে গিয়েছে, মাঝখানে খুলে আমি একটু লবণ দিয়েছিলাম, লবণ ডালে কম ছিল। তো মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে, অনেক সহজে রান্না হয়ে গেল। তো নেক্সট রেসিপি হচ্ছে বাঁধাকপি ভাজার রেসিপি। রসুন ছাড়াই অনেক মজার করে কিভাবে ঝটপট রান্না করে নেওয়া যায়, ভাজা করে নেওয়া যায় এই বাঁধাকপির রেসিপি। কিন্তু বাঁধাকপি ভাজা সব জিনিসের সঙ্গেই খাওয়া যায়, ভাত বা রুটির সঙ্গেও। তো কথা বলতে বলতে এখানে আমি তেলের মধ্যে 1 চা চামচ জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, সব মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি একটু। আর এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। আমি বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরও এই পানির মধ্যেই কিন্তু বাঁধাকপিগুলো আমি সেদ্ধ করে নেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট হাই হিটে আমি দিয়ে রেখেছিলাম। আর একটু নরম হয়ে গিয়েছে। নরম হয়ে যাওয়ার পর আমি খুলে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে একটু, এই যে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি মশলার সঙ্গে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাঝের মধ্যে খুলে খুলে কিন্তু চেক করে নিতে হবে। এই যে আমি কিন্তু পুরো রেসিপিটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত, সেই কারণে দেখাইনি। আমি প্রায় আমার এখানে আমি লো টু মিডিয়াম হিটে রান্না করেছি, কখনো যখন পানি ছিল তখন কিন্তু হাই হিটে রান্না করেছি। এইভাবে করে আমি বাঁধাকপিটা ভাজি করে নিয়েছি। টোটাল এখানে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তো বারবার কিন্তু আমি খুলে চেক করে নিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যেত। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, কালার দেখে বুঝতে পারছেন অনেক অল্প উপকরণে অনেক অল্প সময় রান্না করেছি। আর ভাজা জিনিস কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হয়, তবে কিন্তু টেস্টি হয়। এই যে মাশাআল্লাহ অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।